নতুন নতুন যে সমস্যাগুলোর সমাধান কোরআন এবং হাদিসে স্পষ্ট নস নেই এবং কিয়াসকে যদি দলিল হিসেবে মানা না হয়, তাহলে তার সমাধান কিভাবে করব? সুবহানাল্লাহ, প্রশ্নটার মধ্যে একটা মারাত্মক ভ্রান্তি আছে। ভ্রান্তিটি কি জানেন? কোরআন এবং সুন্নায় কোনো কিছুর দলিল নেই, এই বক্তব্যটা কোরআন এবং সুন্নাহ পরিপন্থী। আল্লাহ তাআলা বিদায় হজের আরাফার ময়দানে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা বুখারী হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক ইহুদি আমার কাছে এসে বলেন, ইয়া ওমর, ইয়া ওমর, হে ওমর, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে, যদি নাহনু মাশারুল ইয়াহুদ, এই আয়াতটি যদি আমাদের উপর নাযিল হতো, লাত্তাখাযতুহু ঈদান, তাহলে যেই দিন এই আয়াতটি নাযিল হয়েছে ওই দিনকে আমরা আমাদের ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ইহুদি বলছে এই কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কোন আয়াতের কথা বলো? তিনি বলেন, আমি বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওমর বললেন, আমার চোখের সামনে ভাসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কখন এই আয়াতটি নাযিল হয়েছিল। তিনি যখন আরাফাতের ময়দানে ওটের উপরে, তখন তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেন, যার কথা হলো আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আজকে শুরুতে যে হাদিস বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমাদেরকে এমন একটা দ্বীনের উপর রেখে গিয়েছি যেটা দিবালোকের মতো স্পষ্ট। এই দ্বীনের মধ্যে সামান্য কোনো জিনিস নাই যেটি আমি এখানে বিধৃত করে দেইনি। আল্লাহ সুবহানাহু বলেছেন, তিবিয়ানা লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে আমি কোনো জিনিসই অস্পষ্ট রাখিনি, আমি সব বর্ণনা করে দিয়েছি। ইন দা হোলি কোরআন দেয়ার আর প্রিন্সিপলস, ফর্মুলাস, ফান্ডামেন্টালস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে প্রিন্সিপালগুলো, মূলনীতিগুলো তুলে ধরেছেন। মূলনীতি, you will have to solve all the emerging problems out of all the principles which are narrated in the holy Quran and the Sunnah. কোরআন সুন্নাহ যে মূলনীতিগুলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই মূলনীতি অনুসারে আপনাকে সমাধান করতে হবে। কিয়াস যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন তো, কিয়াস কিসের উপর ভিত্তি করে করতে হয়? কিয়াস কিসের উপর ভিত্তি করতে হয়? তার তো নজির লাগে। নজির লাগবে না? ওই নজিরটাকে, নজিরটা হলো ওই রকম एग्जांपल যেটা কোরআন এবং সুন্নাহে আছে। নালে কিয়াস কি গাছ থেকে পেড়ে করা যায় নাকি? এটা তো ভিন্ন একাডেমিক ডিসকাশন। এটা মাদ্রাসার ছাত্ররা হলে বা ইউনিভার্সিটির ছাত্ররা হলে এখন বলতাম যে কিয়াস কাকে বলে। এটা আপনাদের আলোচনা, এই একাডেমিক ডিসকাশন আপনাদের শোনা দরকার নেই। আপনাদেরকে শুধুমাত্র বুঝবেন কোরআন এবং সুন্নাহে মূলনীতি বলা আছে। কি বলা আছে বলেন তো? মূলনীতি বলা আছে। কোরআন এবং সুন্নাহে মূলনীতি বলা আছে। এক লোক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, এক মহিলা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, কই ওই বিষয়টা আমি কোরআনে কোনো নিষেধাজ্ঞা পাই নাই, যে এটা নিষেধ আমি তো কোরআনে পাই নাই। বলে, তুমি পাও নাই? বলে, না পাই নাই। বলে, তুমি কি কোরআনে এই কথা পাওনি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? রাসূল তোমাদেরকে যা বলেছেন তা করবে, যা করতে নিষেধ করেছেন তা তোমরা করবে না। বলে, হ্যাঁ এটা পেয়েছি। তো এটা পেয়েছো, রাসূল এটা করতে নিষেধ করেছেন, এটাই তো কোরআনের কথা। আল্লাহ তার রাসূলের ব্যাপারে বলেননি যে তোমরা মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের সাথে কি আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আতিউ আছে, কিন্তু উলিল আমরের সাথে আতিউ নাই। তার মানে উলুল আমরের আনুগত্য কেবল তখনই করা যাবে যদি এটা আতিউল্লাহ এবং আতিউল্লাহের, আতিউর রাসূলের অনুসরণ হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণে হলেই কেবলমাত্র উলুল আমরকে অনুসরণ করা যাবে, আর কাউলে অন্যথায় অনুসরণ করা যাবে না। অতএব কোরআন সুন্নাহ না, এই কথাটাই ঠিক নয়, এই বক্তব্যটি ভুল একটা বক্তব্য।